সকাল সকাল ঘুমটা থেকে উঠে মহান মূল্যবান একটা জিনিস খাইবার মন চাইছিল। সেই মূল্যবান জিনিস বাজারে খুঁজবার মা মেয়ের অবস্থা খারাপ। শেষমেশ আর কি করার, মূল্যবান জিনিস না পেয়ে মাথার গাম পায়ে ফেলে ভাঙ্গা মন নিয়ে মা মেয়ে বাসায় ফিরে আসলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবারের মানুষ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভাঙ্গা মন নিয়েও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এইটুকু একটা ছোট্ট মন আমার, সেই মন যদি আবার কিছু চায় আর সেটা যদি না দিতে পারি তাহলে মনটা ভেঙে ভেঙে চুরমার হয়ে যায়। মন কি আর বুঝে কখন কোনটা বাজারে আছে কখন কোনটা বাজারে নাই? মনটা শুধু পারে চাইতে আর চাইতে। আম্মাজানকে নিয়ে গেছিলাম সকাল সকাল বাজারে, তারপর আর তাকে বাসায় যেতে দিয়ে দিই। আম্মাজানকে ধরে বেঁধে বাসায় নিয়ে আসছে যে আম্মা যান একটু আসেন আমার বাসায় এসে একটু চিংড়ি মাছগুলো বেছে দিয়ে হয়েছে কি চিংড়ি মাছ বাঁচলো তো এমনি হয়ে যায় মিছা, তার উপরে যদি আমি বাঁচি তাহলে একবারই নাই হয়ে যাবে। বুঝবারই তো পারছেন আমি কিতা বুঝাবার চাইছি আমনে গো। তারপর আর কি সুযোগে আম্মাজানকে চিংড়ি মাছ পরিষ্কার করতে দিয়া আমি এবার চিয়া শিট নিয়ে বারিন্দায় চলে আসছি। ঢং করতে করতে খাইতেছি আর বাইরের পরিবেশ দেখবার লাগছি। থাক আর ঢং করা লাগবে না। এদিকে আম্মাজানের ডাক পড়ে গেছে, সে বলতেছে আমাকে শাকটা একটু পরিষ্কার করে দিতে। ভালোই হয়েছে আম্মাজানকে নিয়ে আসছি। আজকে হচ্ছে সবকিছু ঝামেলা রান্না বান্না করবো। না রান্না বান্না করতে আসলে ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে কুটাকাটি করতে। আপনারাই বলেন আমার সাথে কি একমত? এইদিকে আম্মাজানের চিংড়ি মাছ পরিষ্কার করার পরে আমি আবার সুন্দর করে বাটিতে ভরে রাখছি। ও মা, ওইদিকে আবার বাড়ির যেতে দেখি আম্মাজানের চুরি করে করে জানি কিতা খাইতেছে। দেখি হাতি রোদে দাঁড়ায় কদবেলের আচার খাইতেছে। আহা কি যে মজা। কুটাকাটা সবকিছু হয়ে গেছে, আমি কিন্তু কিছুই করি নাই, সবকিছু আম্মাজান করে দিয়েছে। আমার পালা এখন শুধু রান্না বান্না করা। আরে বাবা গো বাবা, আম্মাজানের পরামর্শে আমি বাঁচি না। এদিকে আবার চলে আসছে আমার বইনে, হাতি এসে কত পরামর্শ দেয়, এভাবে রান্না করবি সেভাবে রান্না করবি। যা ছেড়ি তুই তাড়াতাড়ি বাসা যা, তোর পরামর্শ কে শুনবো? বেশি পরামর্শ দেয় তো এর লেখা দিছে ডারে বাসায় পাড়া। এবার হয়েছে আমি আবার রান্না বান্না শুরু করি। এত পরামর্শ শুনতে পারবো না, আমি নিজে নিজে একা একা রানবো। এমনি আমার মনটা ভাঙ্গা ভাঙ্গা। আমি তো ভুলেই গেছি, আমি যে শুরুতেই বললাম আমার মনটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। কি এমন জিনিস খেতে মন চাইলো শুনবেন না সেটা আপনারা? হয়েছিল কি সবার ভিডিওতে খালি দেখি চিংড়ি মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করে খায়, এটা আবার আমার অনেক পছন্দের তরকারি, কিন্তু খাওয়ার হয় নাই। হঠাৎ করে মনটা আমার আনচান করলো সেই তরকারি খাওয়ার জন্য, কিন্তু পুরা বাজার দোকান কোন জায়গায় খুঁজে আর সেই দুন্দুল পেলাম না। আচ্ছা আপনাকে এলাকায় আশেপাশে যদি দুন্দুল পায় আমাকে একটু বিকাশ করে পাঠিয়ে দেন প্লিজ। যার দোকানে গেলাম সে বলে এখন নাকি দুন্দুলের সিজন নাই, তাহলে অন্য সবাই কিভাবে খায় আমি তো সেটাই বুঝলাম না। চিন্তা করছি আম্মাজানকে নিয়ে আর দুন্দুল খোঁজার অভিযান শুরু করব। বলেন তো দেখি কেমনটা হইব। যাই হোক মনের কষ্ট মনে রেখে শেষমেশ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া বসাই দিছি, সেটাও খারাপ হবে না, মজাই হবে। তরকারি বসাই দেয়, এদিকে আবার মা মেয়ে বসে বসে বড়ি খাচ্ছি আর কদবেলের আচার খাচ্ছি। আমি সচরাচর বড়ি একটু কমই খাই, কিন্তু আজকের বড়িটা খুবই মজা ছিল, লবণীয় ছিল। খাইবার এদিকে আবার তরকারিটা হয়ে গেছে। আম্মাজানে দৌড়ে গেছে তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার জন্য। আম্মাজানে দৌড়ানি দেখে আমি বলছি থাক মা, তোমার আর ধনিয়া পাতা দিবার হইব না, আমি দেই। ওই হয়েছে কি আম্মাজানে তো ধনিয়া পাতা দিবার গেলে একদম তরকারি থেকে ধনিয়া পাতা বেশি হয়ে যায়। যাই হোক মা মেয়ে মনের কষ্ট নিয়ে রান্না বান্না তো শেষ করলাম। এবার থালা বাতি ধুইতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।